আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সঞ্জানায়। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজ আমি আপনাদেরকে বিরিয়ানি মশলা ছাড়াই চিকেন উইংস বিরিয়ানি রেসিপিটা তৈরি করে দেখাবো। এমন হয় কি যে আমাদের হুটহাট বিরিয়ানি খেতে ইচ্ছে করে, কিন্তু আমরা সময়ের কারণে তৈরি করে খেতে পারি না বা হাতের কাছে বিরিয়ানি মশলা থাকে না। তো আমরা যদি ঘরেই একটু অন্যরকম প্রসেসে এই বিরিয়ানিটা তৈরি করি, তাই কোনো অংশেই কম হয় না বিরিয়ানি মশলা ছাড়া। তো চলুন এই মজাদার চিকেন উইংস বিরিয়ানি রেসিপিটা কিভাবে তৈরি করা যায় দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কেজি চিকেন উইংস নিয়েছি, আর উইংসগুলোকে এভাবে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। তো এখন চলে যাব চিকেন উইংসগুলোকে ম্যারিনেট করার জন্য, আর এটাকে আমি ম্যারিনেট করে সাথে সাথে রান্নার জন্য চলে যাব। তবে আপনারা চাইলে 30 মিনিট কিংবা 1 ঘন্টার জন্য ম্যারিনেটে রাখতে পারেন। তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদার গুঁড়া, মানে এখানে আমি পাউডার ব্যবহার করেছি আদার, তবে আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আরও দিয়ে দিলাম 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই আন্দাজে এখানে ঝালটা অ্যাড করতে হবে। আরও দিয়ে দিলাম 3 টেবিল চামচ টক দই, এখানে ফ্রেশ টক দইটা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম এখানে আমি 2 টেবিল চামচ সয়া সস। আরও দিয়ে দিলাম এখানে আমি হাতের সাহায্যে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, এখানে অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করতে হবে। আরও দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ। তো এখানে এখন আমি এগুলোকে সবগুলো উপকরণ চিকেনের সাথে ভালোভাবে মিক্সড করে নিব, অর্থাৎ উইংসের সাথে। তো এটা আমার মিক্সড করা হয়ে গেছে, আমি এখন এটাকে রান্নার জন্য চলে যাইতেছি। আর আরেকটা কথা, আমি এখানে চামচ দিয়ে মিক্সড করেছি, আপনারা দেখেছেন, তবে আপনারা এটাকে হাতে মিক্সড করে নিতে পারেন, কারণ যেহেতু এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিয়েছি তাই। তো এখন আমি এখানে রান্নার জন্য চলে এসেছি। এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে একটা তেজপাতা বড় সাইজের মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম, আর 2টো দারুচিনি দিয়ে দিলাম, আর 5-6টার মতো লং দিয়ে দিয়েছি। এখানে আমার এলাচটা হাতের কাছে ছিল না, তাই আমি এলাচটা দিতে পারিনি, তবে আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে নেবেন, না থাকলে সমস্যা নেই, দেওয়া লাগবে না। তো এখন আমি এটাকে একটু ভেজে নিব, আর পেঁয়াজটা যে পর্যায়ে একটু ভাজা ভাজা হয়ে আসবে ওই পর্যায়ে আমি এখানে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব, আর চিকেনগুলোকেও একটু পেঁয়াজের সাথে আমি ভেজে নিব 2-3 মিনিট সময় নিয়ে। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে হাই হিটে করে দিয়েছি। তো এটাকে 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিব। আমি যেই পাত্রে চিকেনটা ম্যারিনেট করেছিলাম ওই পাত্রটা ধুয়ে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। ব্যাস, এটাকে আমি এখন 5-6 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নিব। আর যেই পর্যায়ে এভাবে কষানো হয়ে যাবে, তেলগুলো উপরে ভেসে উঠবে, তখন এটাকে আমি আবারও পানি দিয়ে দিব পুরোপুরি রান্না হওয়ার জন্য। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিতেছি, তবে আপনাদের উইংসের পরিমাণটা যদি কম কিংবা বেশি হয় তাই ওই পরিমাণ মতো পানি কমিয়ে বাড়িয়ে দিয়ে দিতে পারেন। তো এখন আমি এটাকে আবারও একটু নেড়ে ভালোভাবে মিক্সড করে রেখে দিব পুরোপুরি রান্না হওয়ার জন্য। আর ফিরে আসছি পুরোপুরি রান্না হওয়ার পরে। তো এখন আমি যেটা করব, বিরিয়ানির জন্য রাইসটা রেডি করে রাখবো। এখানে আমি বাসমতি চাল নিয়েছি, আর এই চালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এখন চলে যাবো এটাকে রান্না করার জন্য। আর এখানে আমি 400 গ্রামের মতো বাসমতি চাল নিয়েছি। তো এখন আমি এটাকে ফুটানোর জন্য বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আবার লবণ দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি পানির মধ্যে, আর সাথে কিছু গরম মশলা, তেজপাতা, দারুচিনি, এগুলো। তো ফিরে আসছি রাইসটা পুরোপুরি রান্না হওয়ার পরে। আর এই পর্যায়ে রাইসটা আমার রান্না করা হয়ে গেছে। রাইসটা কেমন রান্না করে নিতে হবে, যে পর্যায়ে দেখবেন যে উপর দিয়ে হয়ে গেছে, ভিতরে একটা আঁশের মতো আছে রাইসের, ওই পর্যায়ে রাইসটাকে নামিয়ে ছেঁকে নিতে হবে। আর এখন চলে আসলাম উইংসের কাছে, আর এই পর্যায়ে উইংসটাও একদম রেডি হয়ে গেছে সিদ্ধ হয়ে। তো এখন এর উপরে আমি রাইসগুলো দিয়ে দেবো, আর অবশ্যই রাইসগুলো গরম থাকা অবস্থায় দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এরকম সামান্য কিছুটা ঝোল যখন গাঢ় হয়ে আসবে, একদম চিকেনের গায়ে গায়ে লেগে থাকে, ওই পর্যায়ে এখানে রাইসগুলো দিয়ে দিতে হবে। কারণ এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম আঁচে দমে রেখে দিব। তাই আপনি যদি চিকেনের ঝোলটাকে একেবারে শুকিয়ে ফেলেন, তো এটাকে যে 10-15 মিনিট আপনি দমে রাখবেন, এতে করে চিকেনটা নিচে দিয়ে পোড়া লেগে যেতে পারে। তাই
তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম উপর দিয়ে, রাইস দেওয়ার পরে আরও দিয়ে দিলাম পুদিনা পাতা, ধনে পাতা কুচি, সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে পেস্তা বাদাম আর কাঠবাদাম। তো সেম একই প্রসেসে আমি আবারও এর উপরে রাইস দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম পুদিনা পাতা, দিয়ে দিতেছি ধনে পাতা কুচি। এটা যার যার পছন্দ মতো দিয়ে নেবেন। আরও দিয়ে দিলাম পেস্তা বাদাম, কাঠবাদাম। এখন দিয়ে দিতেছি এখানে আমি আমার পছন্দ মতো জর্দা রং দিয়ে দিলাম। আপনারা এটা চাইলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই, কিন্তু এতে করে দিলে ভালো হয় আর কি, দেখতে সুন্দর লাগে রাইসটা। আরও দিয়ে দিলাম এখানে আমি 3 টেবিল চামচের মতো ঘিটা অবশ্যই দিবেন, এতে করে বিরিয়ানির স্মেলটা খুব সুন্দর আসবে। তো এখানে যেই পর্যায়ে আমার সব দেওয়া হয়ে যাবে, এটাকে এখন এর উপরে আমি একটা কিচেন পেপার দিয়ে দিতেছি, আর এর উপরে আমি ঢাকনা দিয়ে দিব। তো অপেক্ষা করতেছি ঠিক 10 থেকে 12 মিনিট পর্যন্ত। তো ফিরে আসলাম ঠিক 10 থেকে 12 মিনিট পরে। আর এই পর্যায়ে দেখুন রাইসটা খুবই ঝরঝরে এবং কি চিকেনগুলোও কিন্তু খুবই সুন্দর, মানে নিচে লেগে যায়নি, পোড়া লেগে যায়নি। তো আপনারা যখন সার্ভ করবেন অবশ্যই এইভাবে এক সাইডের থেকে মিক্সড করে এটাকে সার্ভ করে নেবেন। তো এই তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার, খুবই সহজভাবে বিরিয়ানি মশলা ছাড়াই চিকেন উইংস বিরিয়ানি রেসিপি। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।